হিংসায় বশীভূত হয়ে আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে অ্যাটাক করতেছে। এর মূল কারণ আমি দেখতেছি গবেষণা করে হিংসা এবং ক্ষমতার লোভ। কার দেশকে দখল করবো, কার ভূমিকে দখল করবো, মানে একজনকে দখল করতে গেলে তো তার অস্তিত্ব বিলীন করে দিতে হবে। এই জন্য একজন আরেকজনের হিংসা বশীভূত হয়ে একজন আরেকজনকে ধ্বংস করে দিচ্ছে। এই যে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে গাজাবাসী, ফিলিস্তিনবাসীদের, কিন্তু আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব প্রতিবাদ জানানো। মুসলমান হিসেবে দায়িত্ব কি? প্রতিবাদ জানানো। এক শ্রেণীর লোক বলতেছে আমরা ইসরায়েলি পণ্য খাবই, যে যত কিছু হোক। এক শ্রেণীর লোক বলতেছে আমরা তারা ফিলিস্তিনের পক্ষে না, ইসরায়েলের পক্ষে। কি বলে? আমরা ইসরায়েলের পণ্য খাবো। আর আমি বললাম ভাই, যদি আল্লাহ না করুক বাংলাদেশের উপরে একবার নজর করে ইসরায়েলে যখন মিসাইলগুলো মারবো, তখন আমরা প্রোডাক্ট খান আর না খান, তখন কিন্তু আমরা বাঁচতে পারবেন না। যে প্রোডাক্ট খাইছে হ্যাঁ বলবো, যে প্রোডাক্ট খায় নাই হ্যাঁ। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের একত্র হইতে হইব। দেশ বাঁচাইতে গেলে সবাইকে একত্রিত হবে। ধর্মীয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একত্রিত হতে হবে যদি দেশ বাঁচাইতে চান। আর যদি দেশ বাঁচাইতে না চান, তাহলে যে গাজার পাশে যে অবস্থা আছে, ফিলিস্তিনের যে অবস্থা, ইসরায়েল ধ্বংস করে দিতেছে। কারণ কি? মানুষ একত্র হয় না, মানুষের সাথে মিল নাই, হিংসা, খালি হিংসা, মিল নাই মানুষের সাথে। মানুষ যদি মিল যায় থাকতো তাহলে দেশের এত কিছু হয় না। এই যে ইসরায়েলের দেহের চতুর্পাশে কি জানেন? চতুর্পাশে কিন্তু ইসরায়েলের চতুর্পাশে মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে চতুর্পাশে। এর যদি সব ধরে ইসরায়েল তো উড়িয়ে দেবো গা। কিন্তু ওই যে ব্যবসায়িক কারণে ইসরায়েলের সাথে ব্যবসা করে, এই যে সৌদি আরব বলেন, রিয়াদ বলেন, যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে প্রত্যেকে ব্যবসা করে। ব্যবসার খাতিরে ইসরায়েল কিছু বলে না, ব্যবসায়িক খাতিরে কিছু বলে না, কারণ তার ব্যবসা নষ্ট হবে। আপনার ব্যবসা আগে না আগে আপনার ইমান আগে, আগে আপনি ইমানদার হতে হবে। ইমানদার আগে আপনি একজন মুসলমান ভাই বেড়ে লেগেছে, তার সন্তান বেড়ে লেগেছে, বাচ্চা বেড়ে লেগেছে, সব ধ্বংস করে দিতেছে। আপনার ব্যবসার কাছ থেকে আপনার ইসরায়েলের কিছু বলতেছেন না, আপনি ইসরায়েলের পণ্য ব্যবহার করতেই আছেন। এটা আমাদের ইমানের দায়িত্ব না। আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে ইসরায়েলে যত প্রোডাক্ট আছে, যত পণ্য আছে, সব বয়কট করতে হবে। একটা পণ্য যাতে কোনো মুসলমানের ঘরে না থাকে। আজকে মুসলমান ইসরায়েল বিরুদ্ধে মিছিল করতেছে, এক শ্রেণীর লোকেরা তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে যে কি করবো মিছিল করে, কি করবো কি করে। কিন্তু যখন ইসরায়েলি মিসাইল বাংলাদেশে পড়ে তখন তো সবই ধ্বংস, তখন মুসলমান আর বেদর্মী না সব মরব। যেরকম আপনি গাজা, ফিলিস্তিনি এখন গিয়ে দেখেন, মুসলমানরা মরতেছে, খ্রিস্টানরা মরতেছে, ইহুদিরা মরতেছে, সব মরতেছে। ইহুদিরা এখন আন্দোলন করতেছে মুসলমানের সাথে এক হয়ে, যে আমরাও তো মরতেছি, শুধু মুসলমান তো মরতেছে না, সবাই মরতেছে। এই জন্য আমাদের প্রতিবাদ জানাতে হবে, একত্র হতে হবে। আমাদের সবাইকে আমরা যদি এক থাকতে পারি, সারা বিশ্বের কোনো ক্ষমতাশালী লোকই পারবে না। পৃথিবীর যত বড় বড় ক্ষমতাশালী লোক আসছিল সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমরা কত ক্ষমতাশালী লোক ছিল, কাবাসের বাঙালিতে আসতেছে হাতি বাহিনী লইয়া। আল্লাহ বলছেন আসছি, আইসো না, না হাতি বাহিনী লইছি কাবাসের বাঙালি। তখন আল্লাহ বলেন আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এক জাত আবাবিল পাখি ছেড়ে দিল, সব আব্রাহার যত গোষ্ঠী আছে তছনছ করে দিল আবাবিল পাখি। ইনশাআল্লাহ এই আবাবিল পাখি আবার আসবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আজকে ভিডিওতে সাক্ষী, আমার মন বলতেছে আবাবিল পাখি আবার আসবে এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য। ইনশাআল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জন্য আমরা সবসময় মুসলমান যত কান্ট্রি আছে, মুসলমান যত দল আছে, প্রত্যেকের সাথে মিল দিয়ে চলতে হবে। মুসলমানের ভাই, একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান দৌড়িয়ে যেতে হবে। শুধু মুসলমান না, একজন মানুষ যদি বিপদে পড়ে আরেকজন মানুষ দৌড়িয়ে যেতে হবে। এটার নামই ঈমান, এটার নামই ইসলাম। কিন্তু আমরা আজকে ইসলামটা একটা গ্রুপে নিয়ে আসছি, একটা আকীদার ভিতরে নিয়ে আসছি, কিন্তু
ইসলাম কোনো আকীদার বিষয় না, ইসলাম কোনো গ্রুপিং বিষয় না। ইসলাম সবার জন্য, সকল মানুষের জন্য, সকল মানুষের সেবার জন্য ইসলাম। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেদাত বল, বেদাত তো নাই, বেদাত শব্দ তো নাই, মানে এটা ছিল না বল, এটা তো বেদাত। আর হারাম মানে, হারাম মানে নিষেধ। নিষেধ কেউ যদি বলে, হারাম যদি বলে, তাহলে এর রেফারেন্সে সহিহ হাদিস দিতে হবে। কথা বুঝতে পারছেন? আমি সহিহ হাদিস দিয়ে দিচ্ছি বুখারী শরীফের 5892-93 নম্বর হাদিস, 5892-93 নম্বর হাদিস, বুখারী শরীফ হাদিস নম্বর 5892 এবং 93 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়িকে বড় রাখো, মোচকে খাটো করো। এর দলিল ইনশাআল্লাহ আমি যতগুলো আলোচনা করেছি দলিল ছাড়া কোনো আলোচনা করিনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি বলি। এই জন্য চুল দাড়ি আমরা কখনো কাটিং করব না। আজকে থেকে তওবা করব যে আর কখনো চুল দাড়ি আমরা কাটিং করব না। হ্যাঁ, চুল এক সমান রাখতে হবে। বলে আপনি বেল মাথা করে দেবেন, একদম নাইলে বেল দেবেন, আর নাইলে সব চুল এক সমান, আর নাইলে বাবরি। এই তিনটা সুন্নাত আছে। আর দাড়ি তো এক মুষ্টির নিচে কাটতে পারবেন, এটা মাসালা আছে, কিন্তু না কাটাটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। মানে আমরা অনেকে আছে, দেখা গেছে আপনার স্ত্রীর ভয়ে দাড়ি লম্বা করে না, বউ যদি আবার যদি কয় আমার জামাই বুড়ো হয়ে গেছে, কিন্তু আসলে এটা না। একজন মুমিন ব্যক্তি কখনো বলবেন আপনি দাড়ি বড় করবেন। এই জন্য চুল এবং দাড়ি কাটিং দেওয়া হারাম। আর এর সহিহ হাদিস হচ্ছে বুখারী শরীফ 5892-93 নম্বর হাদিস। আপনি চেক করে নেন ইনশাআল্লাহ, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আরেকটা প্রশ্ন আছে, সাইয়েদনা মাওলানা মুহাম্মদ, আমরা যে শুরু দিয়ে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যে শুরু দিয়ে পড়ি, অনেকে এটা কষ্ট পায়, রাগ করে। এই জন্য আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে সাইয়েদনা মাওলানা মুহাম্মদ সুর দিয়ে পড়লে যদি বেদাত হয়, তাহলে আযানের মধ্যে সুর নাই, আযানের মধ্যে কোনো সুর নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো সুর দিয়ে আযান দেয়। কেউ যদি দলিল দেখাইতে পারে, আমি সারা জীবন তার গোলামি করব। আযানের মধ্যে কোনো সুর নাই, তাহলে আযানের মধ্যে সুর ঢুকাইল কে? আমরা কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম করি না, এটা হচ্ছে বুখারী শরীফের 3370 নম্বর হাদিস, 3370 নম্বর হাদিস। এখানেও সুর নাই। আবার সাইয়েদনা মাওলানা মুহাম্মদ যদি বলি, এখানেও সুর নাই, কোথাও সুর নাই। মানে সুরটা আমরা দেখে নাও, ওয়াজের ভিতরে কোথাও কোনো সুর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, তার চোখ খুব বড় বড় হয়ে যেত, মনে হয় মানুষে ধমক দিতেছে, এইভাবে ওয়াজ করতেন। ওয়াজের ভিতরে কোনো সুর নাই। কেন আমরা সুর দেই? কেন? সৌন্দর্যের জন্য। আমরা সুর দেই কেন? সৌন্দর্যের জন্য। মানুষ যাতে একটু সুন্দরভাবে শুনতে পারে, এটা বুঝতে পারে, আমলের নিয়ম। এই জন্য আমরা সুর দিই। সুর কোথাও নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ, সাইয়েদনা মাওলানা মুহাম্মদ যদি সুর দেয়া করা হয়, তারা এরা ফতোয়া দেয় বেদাত। তাহলে তারা যদি বেদাত ফতোয়া দেয়, তাহলে আযানের ভিতরে তো সুর নাই। এইখানে আপনি কি করবেন? আযানের সুর দেওয়া তো বেদাত, কিন্তু এইখানে কিন্তু আযানের সুর দেওয়া হচ্ছে। এমন কোন হাদিস গ্রন্থ নাই দেখাইতে পারবে যে সুর দিয়ে আযান আছে। সুর দিয়ে যেটা আযান নাই, তাহলে সাইয়েদনা মাওলানা মুহাম্মদ যদি সুর দিয়ে পড়ে, কোনো সমস্যা নেই। সুর হচ্ছে আপনার সৌন্দর্য। আপনি একটু সুর দেন, এটা সৌন্দর্য। যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এখানে কোনো সুর নাই, কিন্তু এটা যদি আপনি একটু সুর দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তামাম পৃথিবীর প্রতিপালক। দিলাম সুর দেওয়াতে একটু সুন্দর হয়েছে না? তেলাওয়াতটা কত সুন্দর লাগলো। আর যদি আমরা শুধু কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এটা কি হইল? সৌন্দর্য হইল না। কিন্তু এটা সুর দেওয়ার কারণ উদ্দেশ্য একটা, এটাকে সৌন্দর্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, কোরআনকে যত সুন্দর করে পড়া যায় এত সওয়াব বেশি। কোরআনকে যত সুন্দর করে পড়া যায় এত সওয়াব বেশি। এই জন্য আমরা কোরআনকে সুর দিয়ে পড়ি। কিন্তু সাইয়েদনা মাওলানা মুহাম্মদ আমরা যদি সুর দিয়ে পড়ি তাইলে এই হয়তো বেদাত ফতোয়া দিয়ে দেয়। কিন্তু কোরআন শরীফে আপনার আজানের ভিতরে, হাদিস শরীফে কোথাও সুর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও, সাহাবে একরাম কোথাও সুর দেয় না। হযরত বেলাল আজান দিয়েছে, সুর নাই। কিন্তু আমরা ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কইলেই মনে করেন কিছু লোকের অ্যালার্জি শুরু হয়ে যায়। কিন্তু সেটা আসল ফতোয়া জানে না। আপনার জুম্মার খুতবার ভিতরে সাইয়েদনা মাওলানা মুহাম্মদ বললে থাকে সুর দিয়া, ওইখানে যদি সমস্যা না হয় খুতবার ভিতরে, তাহলে আমরা আলোচনার ভিতরে যদি বলি এখানে কি সমস্যা? আসলে এটা হচ্ছে আকীদাগত সমস্যা, চয়েস। আকীদা কি? চয়েস। অ্যাজ ইউর চয়েস, অ্যাজ ইউর লাইক। আপনার পছন্দটা, এটা পছন্দ, আপনি এটা করেন না, কিন্তু আরেকজনকে বাধা দেওয়া যাবে না। আপনার এটা পছন্দ না, আপনি এটা করেন না, কিন্তু আরেকজনকে বাধা দিতে পারবেন না, বাধা প্রদান করা যাবে না, নিষেধ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম যে আমার শেষ আলোচনা আমি এখনো যাব, যে আমরা যখন নামাজ পড়তে যাব মসজিদে, ফরজ নামাজটা পড়ে এসে বাকি নামাজ সুন্নত, বেতের, নফল পরে পড়ব। এর দলিল মিশকাতুল মাসাবি 1300 নম্বর হাদিস। আমরা মসজিদে শুধু ফরজ নামাজটা পড়ে বাকি নামাজগুলো পরে পড়তে হবে। সুন্নত, বেতের, তাহাজ্জুদ, নফল সব পড়ে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঘরকে কবর বানাইও না। দলিল আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস, যে ঘরকে কবর বানায় না, ঘরের ভিতরে নামাজ চালু রাখো, কোরআন তেলাওয়াত চালু রাখো, জিকির চালু রাখো, ঘরটাকে পবিত্র রাখো। যেই ঘরে জিকির নাই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরটা শয়তান বসবাস করে, সেই ঘরে ঝগড়া হয়, সেই ঘরে অনেক অন্যায়মূলক কাজ হয়ে যায়। আমার ভাইরা, যেরকম মাগুরার একটা 8 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, কেন? কারণ ওই ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরটার ভিতরে জিকির নাই, শয়তান বসবাস করতেছে ঘরটার ভিতরে, কিন্তু শয়তানকে তো দেখা যায় না। এই যে বিষয়, এই জন্য প্রত্যেকটা ঘরে জিকির, আজকাল কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে, নামাজ চালু রাখতে হবে। দলিল মিশকাতুল মাসাবি 1300 নম্বর হাদিস এবং 2042 নম্বর হাদিস। ঘরকে কবর বানানো যাবে না। আর মসজিদে ফরজ নামাজটা পড়ে এসে বাকি নামাজগুলো, কমপক্ষে ঈশার নামাজটা আমাদের আমল করতে হবে কমপক্ষে। কারণ আদার্স আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করি, আমরা সব নামাজ তার ঘরে পড়তে পারবো না। কমপক্ষে ঈশার নামাজটা আমরা মসজিদে ঈশার নামাজ ফরজটা পড়ে এসে ঘরে 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের আর তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ঘরে করব। ঘরের ভিতরে বরকত আসবে, রহমত আসবে। অনেকে হুজুর দেখাই বলেন, দেখা আমি দেখাই আপনার ঘরটা কোরআন হাদিসে ঘুরে যাবে, প্রত্যেকদিন কোরআন হাদিস পড়তে থাকে, ঘরের ভিতরে দেখা আইতেই থাকে। অনেকে আমার মাসাল শিখাচ্ছে দেখা দরকার, দেখাই দরকার দোকানে। অনেকে মানি ট্রি গাছ লাগায়, বলে দেখা নাম লাগে মানি ট্রি গাছ। মানি ট্রি একটা গাছ আছে, এটা লাগাইলে বলে ঘরে রাখতে হবে, দেখা যায়। দেখা যদি গাছ হয়ে যেত তাহলে আল্লাহর কাছে কেউ চাইতো না, কি? এই জন্য ঘরটা পবিত্র রাখতে হবে, তাহলে ওই ঘরে বরকত আসবে, টাকা আসবে, সবকিছু আসবে। সেটা উদাহরণ দেওয়া বুঝাই দিই, আল্লাহ বলে কেমন হতে হবে। আল্লাহ পাক সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলতেছে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন। তোমাদের ভিতরে 2টা বৈশিষ্ট্য থাকতে হবে, 2টা মাত্র। যদি ওলি হতে চাও, 1 নাম্বার হচ্ছে ইমানদার হতে হবে, 2 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। এখন আমার ভয়টা কি করে থাকবে? প্রচুর ভয় দরকার আল্লাহর প্রতি। যেরকম একটা উদাহরণ দেয়, পীর সাহেব
তার 4 জন মুরিদ, একজন পীর সাহেব কয়জন মুরিদ? 4 জন মুরিদ। 4 জন মুরিদ 12 বছর কইরা তার কাছে ছিল, 12 বছর করে। তারপরে কত? 48। তারপরে 48 বছর, তারপরে 48 বছর এই পীর সাহেবের কাছে আছে 4 জন মুরিদ। এখন পীর সাহেব বলল, দেখি তোমাদের ভিতরে কতটুকু আল্লাহর ভয়, তোমাদের ভিতরে কতটুকু ঈমান জজবা ঢুকেছে। পরীক্ষা করার জন্য একটা মুরগি দিলেন অথবা একটা মোরগ দিলেন, যাও এটা জবাই করে নিয়ে আসো, কেউ যাতে না দেখে, শর্ত একটাই, কেউ যাতে না দেখে। এখন 4 জন মুরিদের হাতে 4টা মোরগ নিয়ে চলে গেল বন জঙ্গলের বিভিন্ন জায়গায়, সবাই মুরগি জবাই করে নিয়ে আসলো, কিন্তু একজন মুরিদ সে পারল না, সে জবাই না করেই চলে আসলো। পীর সাহেব বলতেছেন, কি ব্যাপার, বাকি 3 জন মুরিদ জবাই করে নিয়ে আসলো, তুমি কেন নিয়ে আসতে পারলা না? তখন পীর সাহেবকে বলতেছে, ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো আমাকে শর্ত দিয়েছেন একটা, কেউ যাতে না দেখে। এখন আমি বলে যাই জবাই করতে, আমার মাওলাই তো আমার দিকে তাকায় আছে, পানির নিচে যাই তারপর দেখি তাকায় আছে, আমি গহীন জঙ্গলে চলে যাই তারপরে দেখি তাকায় আছে, আমার মাওলাই তো আমাকে দেখতে আছে। এই জন্য রব্বুল আলামিনের ভয়ে আমি মুরগি মোরগটা জবাই করতে পারি না। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আল্লাহর মধ্যে ভয় থাকতে হবে, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যেই কাজ করি, পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, খেয়াল রাখতে হবে কি আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে আল্লাহর মধ্যে একটা ভয় বিরু, এটা হচ্ছে ওলি হওয়ার লক্ষণ। এটা কি হওয়ার লক্ষণ? ওলি হওয়ার লক্ষণ। ওলি হওয়ার লক্ষণ 2টা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হতে হলে 2টা বৈশিষ্ট্য লাগবে, 1 নম্বর ঈমানদার, 2 নম্বর আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ আমরা কোন জায়গায় বলবো? যেরকম এক লোককে জিজ্ঞেস করার, ভাই আপনি কি হজ করছে? ইনশাআল্লাহ হজ করছে। এই জায়গায় তো ইনশাআল্লাহ হবে না, এই জায়গায় আলহামদুলিল্লাহ হবে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া, আল্লাহ পাক আমাকে হজ করাইছে। এখানে কিন্তু ইনশাআল্লাহ শব্দ হবে না। কিন্তু কখন ইনশাআল্লাহ হবে? যখন আপনি হজ করতে যাবেন, রওনা দিচ্ছেন অথবা হজের কার্যক্রম শুরু, এখন আপনি চলে যাবেন, ফ্লাইটে প্লেনে উঠবেন, তখন বলবেন ইনশাআল্লাহ আমি হজ করতে যাইতেছি। এবং আসার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে হজ করাইছে। কিন্তু আমরা বলি কি ইনশাআল্লাহ হজ করছি। এই কথাটা ভুল। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে, এও কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা মুসলমান। সুবহানাল্লাহ কোন জায়গায় বলবো, কখন বলবেন এটা বুঝতে হবে, মাশাআল্লাহ কখন বলবেন এটাও বুঝতে হবে। এদিকে নাচ প্রতিযোগিতা হইতেছে, ভিডিওতে দেখাইতেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। নাচের ক্ষেত্রে কিন্তু মাশাআল্লাহ ইউজ করা যাবে না। আপনি একটা কোরআন খতম দিয়েছেন, কবেন মাশাআল্লাহ, হাফেজ হইছে মাশাআল্লাহ। একজন ইসলামিক বিষয়ে উপরে মাশাআল্লাহ বলতে হবে। কিন্তু একটা নৃত্য পরিচালনা হয়েছে, আপনি কি মাশাআল্লাহ বলতে পারবেন? কখনো বলতে পারবেন? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয় আমরা মুসলমান জানি না, কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করতেছি। সুবহানাল্লাহ বলবেন, আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হবে। যেরকম নবীজির মেরাজটা হয়েছে, আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে সুবহানাল্লাহ শব্দ ইউজ করছেন। নবীজির এত সুন্দর একটা ভ্রমণ মেরাজ হয়ে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, এটা আমাদের বুঝতে হবে। আর আমরা পারবেন না, কারণ অনেকের পা ছোট বড় আছে। আপনার সমান করতে হবে পিছের গিরা, পিছের যে গোড়ালিটা আছে এটা সমান করতে হবে, কাঁথা সোজা হয়ে যাবে। আপনার দেখা গেছে আপনার একজনের পা ছোট, একজনের পা বড়, আপনার সামনের পায়ের যে আঙ্গুল এই বরাবর সমান করলে কিন্তু সমান হবে না। আপনার পায়ের যে গিরা আছে, পিছনের যে গিরা, যে গোড়ালি আছে, এই স্টেপে যদি আপনি সমান করেন তাহলে কাঁথা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা করে কি সামনের দিকে খেয়াল করি, পিছের দিকে খেয়াল করি না। কিন্তু কাঁথা সোজা করতে আপনি পিছের দিকে খেয়াল করতে হবে।
তাহলে কাঁথা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার আলোচনার বিষয়টা এই যে আমরা যখন নামাজে দাঁড়াবো, সামনের পায়ের আঙ্গুল বরাবর আমরা মিলাবো না, পিছের গোড়ালি বরাবর সোজা করবো, ইনশাআল্লাহ কাঁথা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম আরেকটা বিষয় হচ্ছে আমাদের নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে। অনেকে নামাজ পড়তেছে, ওনার মন গেছে গা বাসায়, নামাজ পড়তেছে ওনার মন গেছে গা দোকানে, নামাজ পড়তেছে ওনার মন গেছে গা ব্যবসায়, নামাজ পড়তেছে ওনার মন গেছে গা চাকরিতে। এই নামাজ কিন্তু কোনো কাজে আসবে না। আর এই নামাজের কারণে কবরে হাসরে ভয়ানক আযাব ভোগ করতে হবে তাকে। নামাজের ক্ষেত্রে সব সময় স্মরণ রাখতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছে। খুব মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে, গভীর মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে যে আমাকে আল্লাহ দেখতেছে। অতএব এই নামাজের ভিতরে কোনো চিন্তা ধারণা আনা যাবে না। যদি বলেন হুজুর চিন্তা ধারণা তো আয়েশা করে, তখন কি করবো? আয়েশা করলে ফিরাইতে হবে। আপনার ভিতরে যে চিন্তা ধারণা আসে আপনাকে এটা ফিরাই দিতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, এই বললে এটা ফিরাইতে হবে। কিন্তু নামাজের ভিতরে যদি আপনি চিন্তা ভাবনা করেন চাকরি ব্যবসা বাণিজ্য, তাহলে এই নামাজ দ্বারা কোনো উপকার হবে না, কবরে এবং হাসরের ভয়ানক আযাব হবে এই নামাজ ব্যক্তির জন্য। তাই আমার আলোচনা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মেসেজগুলো জানিয়ে দেওয়া, হাদিস কোরআনের যে মেসেজগুলো আছে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। ভয়ানক আযাব হবে এই নামাজ ব্যক্তির জন্য। তাই আমার আলোচনা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মেসেজগুলো জানিয়ে দেওয়া, হাদিস কোরআনের যে মেসেজগুলো আছে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমরা নামাজে যখন দাঁড়াবো ইনশাআল্লাহ, আল্লাহু আকবার পড়ে যখন দাঁড়াবো, তখন কোনো চিন্তা ভাবনা মনোযোগ থাকবে না। মনোযোগটা থাকতে হবে হুজুর যখন কেরাত করবে কেরাতের দিকে মনোযোগ থাকতে হবে, তাসবিহ দিকে মনোযোগ থাকতে হবে। আর এটুকু মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, তাহলে আপনি আউলিয়া হতে পারবেন। ইমানদার আর আল্লাহর প্রতি ভয়, এই দুইটা জিনিস থাকলে আপনি কি হতে পারবেন? আউলিয়া হতে পারবেন। সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে বলা আছে ইনশাআল্লাহ। আমি এর আগে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আমার ভাই বন্ধুরা, আমরা অনেক সময় দেখি নামাজি ব্যক্তির সামনে অনেক কিছু রাখে, এটা কি বলে? নামাজ ব্যক্তি নামাজের সামনে যে কিছু রাখে এটা কি বলে? স্ট্যান্ডের মধ্যে একটা ইয়া রাখে না, এটাকে কি বলে? যাই হোক, ওই আমরা যে জিনিসটা রাখি নামাজের ব্যক্তির সামনে, এই জিনিসটা রাখা যাবে না, নিষেধ। নামাজি ব্যক্তি নিজে উঠে নিয়ে সামনে নামাজে দাঁড়াইতে হবে। সে যদি না দাঁড়ায়, আরেকজন যদি সামনে নেয় কিছু রাখলো, তার নামাজের ব্যাঘাত ঘটবে, তার নামাজটা নষ্ট হবে, একটা চান্সটা নষ্ট হয়। এই জন্য যে নামাজি তাকে ওই জিনিসটা নিয়েই নামাজে দাঁড়াইতে হবে, এইটাই মাসালা। এখন আমরা যে নামাজ পড়ি, নামাজ কিন্তু দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, একটা গোপন। নামাজ আমরা দুই পদেরই আদায় করতে হবে। যেমন আমরা যে মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এটি হচ্ছে জাহিরি, মানে প্রকাশ্য নামাজ। আর আধ্যাত্মিক নামাজ কি? গোপন যেটা, সেটা হচ্ছে আপনার আল্লাহ পাকের জিকির। আপনার এই কলমের ভিতরে আল্লাহ পাকের জিকির করতে হবে, তাহলে কলমটা কি হবে? পরিষ্কার হবে, সুন্দর হবে, চেহারাটা নুরানি হবে। আমার ভাইরা বন্ধুরা, যে কলমে জিকির না সেই কলমে শয়তান বসবাস করে, যে কলমে জিকির না সেই কলমে শয়তান বসবাস করে। তার নামাজ ভালো লাগে না, তার ওয়াজ নসিহত ভালো লাগে না, কোনো ভালো কাজে তার কাছে ভালো লাগে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার কলমের ভিতরে শয়তান ঢুকেছে, তার কলমের ভিতরে শয়তান বসবাস করতেছে। এই জন্য তার কিছুই ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না,
কোনো ভালো কাজে তার ভালো লাগে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার ভিতরে শয়তান বসবাস করতেছে। আমার ভাই বন্ধুরা, এই জন্য এই কলমের থেকে শয়তান বের করতে গেলে আপনার জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে কলম থেকে শয়তান বের করতে হবে। আর কলম থেকে যখন শয়তান বের হয়ে যাবে, আপনার কলমটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। চিৎকার করুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং জিকির আজকার করে এই কলম থেকে শয়তানকে বের করে দেবেন। কলম থেকে যখন আপনার শয়তান বের করে দেবেন, দেখবেন আপনার চেহারা নুরানি হয়ে গেছে, কলমটা সুন্দর হয়েছে, চেহারা সুন্দর হয়ে গেছে। চিৎকার করে বলো আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো এবং কলমের জিকির সবসময় জারি রাখবো ইনশাআল্লাহ। সবসময় কলমের জিকির জারি রাখতে হবে। কলমের জিকির যখন আমরা জারি রাখবেন, তখন আপনার নামাজে কোনো খারাপ চিন্তা আসবে না। আর তখন তো আপনার কলমের জিকির চালু হয়ে গেছে। এই জিকির যখন চালু হয়ে যাবে, তখন নামাজের ভিতরে আপনার মন অন্য কোথাও যাবে না। কারণ তখন তো শয়তান আর নাই, শয়তান তো চলে গেছে। আর শয়তান যত পর্যন্ত কলমে থাকবে, আপনার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোন ইসলামিক কাজে আপনার কাছে ভালো লাগবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার কলবে শয়তান বসবাস করতে আছে। এই জন্য শয়তানকে বের করার জন্য আপনাকে জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর কলবে জিকির করতে হবে। এই দুইটা যখন পরিপূর্ণ হবে, তখনই আপনি খাঁটি মুমিন মুসলমান হইতে পারবেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম নামাজ 2 প্রকার, জাহিরি বাতিনি, প্রকাশ্য গোপন। এই 2 প্রকার নামাজ আমাদের গান করতে হবে। এক হচ্ছে মসজিদে গিয়ে গান করতে হবে, আর একটা হচ্ছে জিকির করতে হবে। জিকির এটা কলবের নামাজ। জিকিরটা কি? কার নামাজ? কলবের, রুহের নামাজ। আমার ভাইরা, এই জন্য শরীয়ত হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাত নামাজ গান করবো মসজিদে গিয়ে। আর মারিফাত হচ্ছে আমরা অন্তরে আল্লাহর জিকির চালিয়ে রাখবো, অন্তরে আল্লাহর জিকির করবো। তাহলে এই কলমটা পরিষ্কার হবে, সুন্দর হবে, নুরানি হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা বিষয় আপনাদের বুঝাই যে নামাজ এটা কিন্তু ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি। এর আরবি শব্দ হচ্ছে সালাত, আর এর বাংলা শব্দ হচ্ছে স্মরণ করা। বাংলা শব্দ কি? স্মরণ করা। সুন্দর করে জিনিসটা বুঝবেন। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর আরবি শব্দ হচ্ছে সালাত, আর বাংলা হচ্ছে স্মরণ করা। তা অনেকে এক শ্রেণীর লোক আছে এরকম, যারা বলে আমরা সবসময় নামাজ পড়ি, মানে সবসময় আল্লাহকে স্মরণ করি, আমরা মসজিদে যেতে হয়। তাহলে আমি তাদেরকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীদের নিয়ে নামাজ পড়ে নাই মসজিদে গিয়ে জামাতের সহকারে? অবশ্যই পড়েছে, এবং বলেছে 27 গুণ 25 গুণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে কেউ যদি জামাতের সহকারে নামাজ পড়ে। এই জন্য আমি বলবো যে নামাজ আপনার মসজিদে গিয়েও পড়তে হবে, এবং নামাজ আপনার কলবে জারি রাখতে হবে। দুইটাই করতে হবে। আপনি একটা দিয়ে একটা করতে পারবেন না, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহর দরবারে আল্লাহর দরবারে এখন ভয় থাকতে হবে, ইমানদার হতে হবে, এবং 5 ওয়াক্ত সালাত মসজিদে এবং কলবের যে সালাত আছে জিকির, এইটাও আপনাকে কায়েম করতে হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। এবং যাকাতের বিষয়ে প্রশ্ন আসছে আমার। যাকাতের বিষয় হচ্ছে আপনার ফার্নিচারের জাকাত দিতে হবে। হ্যাঁ, ফার্নিচার যদি ওই পরিমাণ থাকে 1 বছর, তাহলে ফার্নিচারের উপরেও শতকরা 2.5% জাকাত দিতে হবে। দেখা গেছে আপনার ফার্নিচার ব্যবহার হচ্ছে না, অনেক ফার্নিচার পড়ে গেছে, এরকম জাকাত দিতে হবে। তারপর আপনার ওয়ার্ডরোবে অনেক কাপড় পরে আছে, আপনি ব্যবহার করতেছেন না, অনেক কাপড় ওয়ার্ডরোবে পড়ে আছে, ব্যবহার করেন না, 1 বছর হয়ে গেছে, এটা জাকাতের উপযুক্ত হয়ে গেছে, ওই কাপড়ের উপরে আপনার জাকাত দিতে হবে। বিল্ডিং এর উপরে জাকাত আছে, পুরো বিল্ডিং, আপনার বিল্ডিং এর উপরে জাকাত দিতে হবে।
আর জাকাত যদি মানুষ না দেয় কি হবে? জাকাত না দিলে গরম বেড়ে যাবে, সূর্যের তাপ বেড়ে যাবে। জাকাত মানুষ যত দিতে অবহেলা করবে, দেশের ভিতরে দেখবেন সূর্যের তাপ গরম বেড়ে গেছে। কখনো যদি গরম বেড়ে যায় বুঝতে হবে মানুষ জাকাত ঠিক মতো দিচ্ছে না, এই জন্য গরম বেড়ে যাচ্ছে। আমার বন্ধুরা, এই আলোচনাটা আমি অনেক আলোচনা করেছি আমার ইউটিউব পেজে, দলিল ভিত্তিক আলোচনা আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এখন আমি যেটা বলতেছিলাম যে কাপড়ের উপর জাকাত দিতে হবে, ফার্নিচারের উপর জাকাত দিতে হবে, বিল্ডিং এর উপরেও জাকাত দিতে হবে, যদি সেটা ব্যবহারযোগ্য না হয়, পড়ে আছে, ইউজ হচ্ছে না, এর উপরে একটু জাকাত আছে। আমি বলতে চাই যে আমরা অনেকে আছি সাপ্তাহিক নামাজ পড়ি, সাপ্তাহিক মুসল্লি, আমরা অনেকে আছে বার্ষিক, অনেকে আছে মাসিক, অনেকে 2 সপ্তাহ করে, অনেকে 3 সপ্তাহ করে। আসলে এইগুলা ঠিক না। নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। আমাদের 50 ওয়াক্ত নামাজ দিছিল নবীজি, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে। দেখেন 50 ওয়াক্ত যদি নামাজ আমাদের পড়তে হইতো, কাজ কর্ম সব বাদ দিতে, খাওয়া দাওয়া আগামতা যা আছে জায়জামালা সব বাদ দিতে হইতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কমাইতে কমাইতে কয়েক পেয়েছে 5 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হইতো, কি অবস্থা হইতো? আমাদের খাওয়া দাওয়া, ঘুমান, প্রস্রাব, বাথরুম সব বন্ধ হয়ে যেত। 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়তে চায় না। আজকে 50 ওয়াক্ত হইতো, আল্লাহ মাফ করো, 50 ওয়াক্ত হইলে কি অবস্থাটা হইতো আমাদের। তাই আমার ভাইরা বন্ধুরা, যেহেতু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লে আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব দেবে। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইজন্য যারা সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে একদিন শুধু জুম্মা পড়ে, তাদের আমি অনুরোধ করবো শুধু সপ্তাহে একদিন জুম্মা পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। আবার কেউ আছে মাসিক মুসল্লি, মাসে একবার পড়ে। কেউ আছে বাৎসরিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি হচ্ছে বছরে একবার পড়ে ঈদের নামাজ, আর সে পড়ে না। এই জন্য তাদেরকে অনুরোধ করব যে আমরা 5 ওয়াক্ত সালাত করব, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক কোনো নামাজ নির্ধারণ করে রাখবো না। অনেকে আছে সবাই বড় পাইলেই খেলে নামাজ পড়ে, আর পাওয়া যায় না। আবার অনেকে আছে রোজা হইলে, আরে বাবা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালালে, রোজা শেষ আর নামাজও শেষ, এরা খুঁজে পাওয়া যায় মসজিদের ভিতরে। রোজার ভিতরে প্রথম কাতারে গিয়ে সে দাঁড়ায়, কিন্তু রোজা পড়ে লাস্টের কাতারে পাওয়া যায় না। এই জন্য সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক যারা আমরা মুসল্লি, আমাদেরকে আল্লাহর কাছে তওবা করে বলতে হবে, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জন্য আমরা সাপ্তাহিক আর মাসিক, বাৎসরিক কোনো নামাজ পড়বো না। সবসময় নামাজ হচ্ছে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে আপনার মসজিদে। তারপরে আবার